দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে আমাদের রাজ্যটা। বোমা বিস্ফোরণ ঘটছে এগড়া, বোমা বিস্ফোরণ ঘটছে বিভিন্ন জায়গায়, ভূপতিনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চকলেট বোমা ফেটেছে। কিন্তু সেই বোমা যদি বিজেপির ঘরে ফাটে বা বিজেপি নেতার ঘরে ফাটে তাহলে সেটা বোমা হয়ে যায় কোন 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 সংজ্ঞায়? আমি প্রথমে রুদ্রাঙ্কর কাছে আসবো। রুদ্রাঙ্ক, তৃণমূলের কাছের লোক বা তৃণমূল নেতার বাড়িতে বোমা ফাটলে সেটা চকলেট বোমা হয়ে যায়, কিন্তু বিজেপি নেতার বাড়িতে বোমা ফাটলে সেটা বোমা হয়ে যায় কোন সংজ্ঞায়? দেখো, আমি তোমাকে বলি যে যেখানে যেখানে যা বোমা পাওয়া যাচ্ছে, উদ্ধার হচ্ছে, এনএসজি চলে আসছে, ঠিক আছে, মানে যুদ্ধ একটা ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে, মানে একটা চক্রান্ত তৈরি করা, একটা হাইলাইট তৈরি করা। আমি বলে নিই, বিষয়টা হচ্ছে যে ওখানে আপনি যদি বলেন যে ওখানে এনএসজি ঢোকাটা খুব দরকার বা ওই আগ্নেয়াস্ত্রগুলো ওখানে ছিল, আমি বলবো যে ওখানে কারা এনেছে বা কারা রেখে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিল সেটা কেউ দেখতে গেছে? রাজ্যের পুলিশকে কেউ বলেছিল, ইনফরমেশন দিয়েছিল? আর দ্বিতীয় কথা, যদি বিদেশি, আমি একটু ইন্টারাপ্ট করছি, এই জায়গাতে না থামালেই নয়। যে জায়গাতে উদ্ধার হয়েছে না, সেখানে একাধিকবার আমি গিয়েছি, সন্তু গিয়েছে, আমাদের একাধিক প্রতিনিধিরা গিয়েছেন, কিন্তু সেখানে যাওয়ার পর তারা কি বলছেন, স্থানীয় বাসিন্দারা বলছেন বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এই শেখ শাহজাহান এবং তার সাগরেদদের বিরুদ্ধে বারবার তারা দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো সুরাহাই তো হয়নি। আর আপনি বলছেন, আপনাকে আমি বলি যে এই যে বারবার দেখানো বিষয়টা দেখানোর চেষ্টা হচ্ছে না, এখানে যেসব জিনিসগুলো উদ্ধার হয়েছে না সেগুলো বলা হচ্ছে নাকি বিদেশি আগ্নেয়াস্ত্র। আমার কথাটা হচ্ছে কোন পদ্ধতিতে, কিভাবে আমাদের এত সম্মানীয় অমিত শাহ মহাশয়ের বিএসএফ কেন্দ্রীয় বাহিনী থাকার সত্ত্বেও দেশে বেআইনিভাবে অস্ত্র ঢুকে যাচ্ছে, কে খবর রাখবে? আপনারা নিজেদের কথাতে নিজেরাই কোলাপস করে যাচ্ছেন বা বিজেপি নিজের কথাতে নিজেরাই কোলাপস করে যাচ্ছে। আর দ্বিতীয় কথা, এক মিনিট রুদ্রাঙ্ক, আমি যে প্রশ্নটা করলাম সেটার উত্তর পেলাম না। আপনার কি মনে হচ্ছে চাটা ঠান্ডা হয়ে গেছে? গরম চা দিতে বলুন। না না, মানে বাইরে প্রচুর গরম। আমি জানতে চাই যে তৃণমূল নেতা বা তৃণমূল ঘনিষ্ঠের বাড়িতে বোমা বিস্ফোরণ হলে, মানুষ মারা গেলে বলা হয় চকলেট বোমা, কিন্তু বিজেপি নেতার বাড়িতে বোমা ফাটলে সেটা বোমা হয়ে যায় কোন সংজ্ঞায়? তাহলে আপনি বলছেন, তাহলে না না, তাহলে কি বিজেপি তাহলে কি এবার এটা বলবে যে ওখানে গিয়ে দিলীপ ঘোষ বা মানে শুভেন্দু দাঁড়িয়ে থেকে দেখেছে মানে চকলেট বোমা ফেটেছে, ওখানে কোনো বোম ফাটেনি, ওখানে পুলিশ এমনি গেছে, পুলিশ যখন কাজ করছে, সিবিআই সিআইডি যখন তদন্ত করছে, তখন আপনি বলছেন, আরে না, আপনি যত বলছেন তত আপনার মুখোশটা খুলে যাচ্ছে। আমি অর্চনাদির কাছে আসি। অর্চনাদি, আপনি একজন ডাক্তার, আপনি আরো ভালো সংজ্ঞাটা বলতে পারবেন। কোন সংজ্ঞায়, আমি জানতে চাই, আমার খুব ইচ্ছা করছে যে কোন সংজ্ঞায় রাজ্যের যে কোনো জায়গায় তৃণমূল নেতা বা তৃণমূল ঘনিষ্ঠ, আমরা এগড়া, ভূপতিনগর দেখেছি বোমা বিস্ফোরণ, বগডুয়ে দেখেছি বোমা বিস্ফোরণ হলে বলা হয় যে চকলেট বোমা ফেটেছে, কিন্তু আপনাদের নেতা বা আপনাদের ঘনিষ্ঠের কারো বাড়িতে বোমা ফাটলে সেটা বোমা হয়ে যায় কোন সংজ্ঞায়? এবং তখন মুখ্যমন্ত্রী বলেন এবার এনএসজি কোথায়? তো সেই জায়গায় দাঁড়িয়ে বলুন, দেখুন এখন পশ্চিমবঙ্গের যা অবস্থা, যৌতুকগৃহ, মানুষ একেবারেই নিরাপদ নয়। কার বাড়ির পিছনে কোথায় কে বোম লুকিয়ে রেখেছে কেউ বলতে পারে না। আজকে যদি বলা হয় আমার বাড়িতে বোম পাওয়া গেছে, কি তোমার বাড়িতে বোম পাওয়া গেছে, মানুষ জানে মানুষ হিসেবে তোমার বাড়ি থাকতে পারে না, মানুষ মনে করে আমার বাড়িতে থাকতে পারে না। নিমাইদার মতো একজন সন্ন্যাসী, যিনি গৃহ মানে বাড়িতে যার সংসার নেই, সেই লোকটি একেবারে গরিব মানুষ খাওয়ায়, অনাথ মেয়েদের রাখে, তাকে যে করতে পারে না, পুরো হিঙ্গলগঞ্জের হাজার লোক কালকে জড়ো হয়ে প্রমাণ করে দিল। আজকে যদি শেখ শাহজাহানের বাড়িতে যখন বোম পাওয়া যায়, মানুষ প্রত্যেকে আরও 100 জনের লিস্ট দিয়েছে তার আর কোন কোন সাকরেদের বাড়িতে কি কি মাল কোন জায়গায় রাখা আছে। আমি সম্পূর্ণ লিস্ট তোমাদের হ্যান্ডওভার করছি, তোমরা লোক পাঠাও, এনকোয়ারি করো, তোমরা তোমাদের মতো। যদি একটা মিথ্যা প্রমাণ হয়, সন্দেশখালির মাটিতে 2 বছর ধরে কাজ করছি, মানুষ, স্থানীয় মানুষ ভয়ে আতঙ্কে একটা পরিবেশ তৈরি করা হয়েছে। ভোট তো দূরস্থ, মানুষকে মুখের কথা বলতে দেওয়া হয় না, ঘর থেকে বেরোতে দেওয়া হয় না। আজকে যে শাহজাহান যাবার পরে যে পরিবেশটা আসছে, মানুষ স্বাধীনতার। অর্চনাদি, এটাতে প্রশ্ন উঠবে যে আপনারা তৃণমূলের দিকে বারবার বলেন আপনারা বোমা মারেন, বোমা মজুত করেন, আপনারাও তো একই কাজ করছেন, আপনারাও তো সেই মুদ্রার এপিটোপিট। দেখুন, এই হাসনাবাদ থানার সাথে আমার ওসির সাথে আমার অন্তত কয়েকবার বর্ষা বাদ বিতণ্ড, আমি তার কাজগুলো আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি। কেন না, এই লোকটি দাঁড়িয়ে থেকে নিজে প্লট সাজিয়ে, স্টোরি বানিয়ে তৃণমূলের মমতা ব্যানার্জির মুখ রক্ষার চেষ্টা করছে। শুধু তাই নয়, পুলিশ কি ইনভেস্টিগেশন করেছে আমরা জানতে চাই।
স্পটে গিয়ে পুলিশ কি না, কি CID করেছে তদন্ত। সিআইডি কি CID করেছে তদন্ত শুরু হয়ে গিয়েছে, বলে কিন্তু ধামা চাপা দিচ্ছে আমি পরিষ্কার করে দিই। সিআইডি আমি আবারও রুদ্রাঙ্গর কাছে আসবো। রুদ্রাঙ্গ, এখানে বোমা বিস্ফোরণ হচ্ছে, সিআইডি পাঠিয়ে দিয়েছে, অথচ এগরা ভূপতিনগরে সিআইডি যায়নি। এক, দ্বিতীয়ত সন্দেশখালীতে এত অভিযোগ, সেখানে সিআইডি যায়নি, সেখানে এনএসজি চলে যাচ্ছে, কিন্তু সিআইডি যেতে পারছে না। আবু তালেব, তার বাড়িতে এত অস্ত্র বোমা আসছে কোথা থেকে? এর দায় নিতে হবে পুলিশকে। আবু তালেবের স্ত্রী, তিনি বলছেন আবু তালেব কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। আবু তালেবের স্ত্রী বলছেন তিনি নাকি শাহজাহানকে চেনেনই না। কি বলছেন তিনি, শুনবো। কোথায় আছেন কিছু জানেন আপনি? জানিনি। উনি কি কালকে বেরিয়েছেন বাড়ির থেকে? হ্যাঁ, সকালে গিয়ে। সকালে বেরিয়ে কি মানে সিবিআই আসার আগে উনি বাড়িতেই ছিলেন? না, শুনেন কি টোটো নিয়ে বেরিয়েছিল? দিদি আমার একটাই প্রশ্ন, আপনি বাড়িতে থাকতেন, এত অস্ত্র কোথা থেকে এলো আপনি জানেন না? আপনি কি জানেন এত অস্ত্র কোথা থেকে এলো? দিদি কেউ কি কিভাবে এলো আপনি কি জানতেন? বলছি শেখ শাহজাহানের ডকুমেন্টস আপনার বাড়িতে এত এত আমার জানলাগুলো কে ভাঙলো? হ্যাঁ, সেটা আপনি যা বলার বলুন না। কারা ভাঙলো? কারা ভাঙলো, কোথা থেকে? আপনারা তো এসে ভেঙেছেন। ও, আমরা কখন ভাঙলাম দিদি? কখন ভাঙলো? আপনারা আসছেন যাচ্ছেন। আপনি সেটা দেখেছেন? আমরা আচ্ছা আপনি সেটা দেখেছেন? আপনার বাড়িতে আর্মস আপনি সেটা দেখেননি? কে রেখেছে? আপনি নিজে কেউ দেখেছেন। আসেনি, আপনারা ছাড়া আমার বাড়িতে কেউ আসেনি। আপনার বাড়িতে আর্মস তাহলে কারা রেখে গেল? আপনারা রাখলেন? আর্মসগুলো তার মানে কেউ যখন আসেনি, তাহলে আর্মসগুলো আপনাদের বাড়িতে আপনারা রাখলেন? আপনারা আর্মসের ব্যবসা করেন? তাহলে আপনাদের বাড়িতে আগে থেকেই ছিল, তাই তো? আপনাদের বাড়িতে এত বন্দুক এলো আপনি যা আমি যা বলার সিবিআই আপনারা কি বন্দুকের ব্যবসা করেন? বলেছি, স্যারদের বলেছি। আপনারা কি বন্দুকের আমি ব্যবসা করেন? আপনাদের বলতে পারবো না। আপনারা কি বোমার ব্যবসা করেন? কে রেখেছিল? বিদেশি বন্দুক আমি কোথা থেকে এলো? স্যারকে বলেছি, আমি আপনাদের বলতে পুলিশের রিভলভার আপনারা কোথা থেকে পেলেন? আমি যা বলার স্যারকে বলেছি। স্বামী আপনাদের কি বলেছি না বলছি আপনাদের আমি বলতে পারবো না। আবু তালেবের স্ত্রী একদম ভয়ঙ্কর, মানে আমরা দেখলাম মধুকল্পিতা এই ঘটনায় দাঁড়িয়ে তিনি এত প্রশ্নের মুখে তিনি বলছেন আপনাদের বলবো না, আপনাদের জানলা ভাঙে, মানে এটা পুরো ঘটনা কি লিখে দেওয়া হয়েছে এই জায়গায়। এবং সন্তু, আবু তালেবের স্ত্রী বলছেন তিনি কোথায় রয়েছেন আবু তালেব তিনি নাকি তিনিও কিছুই জানেন না। এই এত জায়গা কিছু হয়ে থেকে, গেল। এই জায়গা যখন ঘটছে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থল মঞ্চ থেকে বলছেন এনএসজি কে আক্রমণ করছেন, যে এনএসজি আমাদের দেশের সুরক্ষার দায়িত্বে রয়েছে। ছি, দেখুন কি বলেছেন তিনি। क्यों आप इधर में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है, और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे। इट इज़ आवर चैलेंज ऑल्सो। बम मार के नौकरी खा के आप चाकरी नहीं जीत सकते हैं। भाग देওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই। সন্দেশখালী নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। সন্দেশখালী নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো।